আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম রাতের বেলাতেই, কিন্তু এখন হচ্ছে 8টা-9টা বেজে গেছে। আর ঢাকাতে আমরা বিশেষ করে রাতের বেলায় বেশি কাজ কাম করা হয়। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে ফুল ওয়াচ করে দিবা ভিডিও দেখে। আপুরা দিদিরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিও দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো যে বাড়ি থেকে তো আসলাম, আসার সময় কিন্তু অনেকগুলো আম নিয়ে আসছিলাম। আমি যখন যেদিন বাড়ি থেকে আসবো ঢাকা, ওদিনই হচ্ছে মানে এত পরিমাণে বাতাস ছাড়ছে, আমিও ব্যাগটা গোছাইছি আর হচ্ছে বাতাসও ছাড়ছে। বাতাসে হচ্ছে আমাদের গাছের আম বাতাস আসলেই হচ্ছে একদম পইরা শেষ হয়ে যায়। তো আম পড়ছে কতগুলা, কিন্তু পড়ার আগেও আমি গাছে থেকে কতগুলা পারছি। যখন চলে আসবো তখন কিন্তু বাতাস ছাড়েনি, তো গাছের থেকে কতগুলা পারছি আর বাতাসেও পড়ছে। তো ওগুলো হচ্ছে সবই মা দিয়ে দিছে, নিয়ে আসছি। তো আনার পরে হচ্ছে আশেপাশে ভাবিরা আছে, তাদের হচ্ছে দিয়েছি কিছু, আর আমি হচ্ছে আবার কিছু রেখেছি যে আচার বানাবো। শাওন বলতেছে আচার বানাও। আর এখনো আম কিন্তু ছোট বড় হয়নি, মানে বাতি হয় নাই, ভিতরের বিচিটা বাতি হয় নাই কিন্তু। আর দুই একটা হয়েছে দেখেন অনেক বড় বড়। তো এডিও মনে হয় এই আমগুলো অনেক বড় হয়, আমাদের একটা গাছের আম এক একটা প্রায় 1 কিলো হয়। তো আর হয়েছে আর গাছের ছোট, আবার আরেক গাছের ডাছে বড় হয়ে গেছে। এই বৈশাখ মাসে হচ্ছে ওই আম পাইকা যায়, তো আমের সাইজটা হচ্ছে একদম ছোট ছোট, এগুলো হচ্ছে বাতি হয়ে গেছে। তো 5 মিশালি মানে সব গাছের মিলেন না ঝিলেন না আম হচ্ছে নিয়ে আসছি, দেখো না। তো এই যে দেখেন এখানে কতগুলো, যে আমি এখানে কাইটা কাইটা ভিজাইতেছি। তো আমটা হচ্ছে ঝালটক বানাবো আমি, সিলখা সহ আর কি কাটবো। তো অনেকগুলো আমি কিন্তু প্রায় 10 কেজির উপরে হইব না শাওন? 10 কেজির মতো হইব এখানেই। আর আশেপাশে যেহেতু ভাবিরা আছে, গ্রাম থেকে এক জিনিস আনলে সবাইকেই হচ্ছে টুকটাক দিতে হয়, দেই, তারা আনলো আমাকে দেয়। তো ভাবিদের দিয়েছি। আর হচ্ছে এগুলো আমি রেখেছি যে আচার বানাবো। আর আচারের জন্য কিন্তু কষ্ট করে এত দূর থেকে টাইনা আনছি। ঢাকাতেও আম পাওয়া যায়, বাট যেহেতু আমাদের গাছের আম গাছে আছে, এজন্য হচ্ছে আর কি নিয়ে আসছি যে আচার বানাবো। তো এখন হচ্ছে এগুলো সব কেটে রাখবো। আর আমি যে আম রোদ্রে দিব, এখানে রোদ কোথায় পাবো? আমাদের এই বাড়ি হচ্ছে মানে 7 তলা, সেই 7 তলার উপরে মানে আমার পক্ষে সম্ভব না যে ছাদে উঠা যায় শুকাইতে দিয়ে আসবো। আর ইতি হচ্ছে বাসায় না, ও বাসায় থাকলে ইতি বলতো যে আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো। ইতি কিন্তু ছাদে থেকে শুকাই না দিত। তো আমি হচ্ছে একদমই সিঁড়ি বাইতে পারি না। তো আমার হচ্ছে সিঁড়ি বাইতে মানে আমার হচ্ছে সিঁড়ি বাইতে অনেক প্রবলেম হয়, সিঁড়ি আমি বাইতেই পারি না, আমার কাছে কেমন যেন লাগে, সিঁড়ি উঠতেই পারি না। তো এই জন্য হচ্ছে আলসামি কি সিঁড়ি উঠতে পারি না, কষ্ট হয়, এই জন্য যাবো না। তো যদি রোদ্রে দিতাম তাহলে কিন্তু দিনের বেলায় আমগুলো কাটতাম। তো এখন হচ্ছে কাইটা মানে ফ্যানের বাতাসে মেলে রাখবো, সারা রাত হচ্ছে বাতাসে একটু টানলে সকালে উঠে হচ্ছে আচারগুলো আর কি দিব। তো সিল্কা সহ কিন্তু আমি কাটতেছি, সিল্কা সহ আচারি করলে কিন্তু আরো বেশি মজা লাগে। তো যাই হোক, মানে বাড়ি থেকে তো চলে আসছি, যাই আর থাকি নাই। আর যদি বাড়িতে থাকতাম তাহলে হচ্ছে বাড়ি থেকে মানে একটু শুকাই আনতাম, এখানে আইনা আচার দিয়ে দিতাম। তো সেটাও হচ্ছে করা হয়নি, যেহেতু 2 দিনের জন্য গেছিলাম, যে কাজের জন্য গেছিলাম কাজ সাইরে হচ্ছে চলে আসছি। তো দেখা যাক, আম মানে বাতি হইতে হইতে যদি আরেকবার যাওয়া হয় তখন হচ্ছে বাড়ি থেকে মানে একদম কাইটা ছিলা রোদ্রে দিয়া মশলা মাখিয়ে রোদ্রে দেওয়ার পরে হচ্ছে নিয়ে আসবো, আইনা হচ্ছে ঢাকা বসে আর কি আচার দিন। আর প্রত্যেকবারই মা কিন্তু আচার দেয় আমার জন্য, 2-1 গ্রাম পাঠায়। আর আমের আচারটা হচ্ছে আমার ভীষণ পছন্দ, আমি প্রত্যেকবার আমের সিজনে অনেকগুলো করে আচার বানাই। আর ঝালটক তারপরে মোরব্বা আমার শাওনও হচ্ছে ভীষণ পছন্দ করে আর কি। তো এখন ওই বলছে যে আম্মু আম নিয়ে আসবে কিন্তু আচার বানানোর জন্য, এজন্য আম বাতি হয় নাই, সে আমি হচ্ছে আর কি নিয়ে আসছি। এগুলো সব হচ্ছে এখন কাটবো, বটি দিয়ে হচ্ছে আমগুলো মানে কেঁচা কেঁচা করে নিতেছি, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে আর কি।
তো এই যে আর আমার বটিটা হচ্ছে একেবারে ধার কমে গেছে, বটিটা হচ্ছে ধারাইতে হবে। আমার কিন্তু বড় একটা বটি ছিল, বটিটা হারিয়ে গেছে। তো এখন হচ্ছে পিচ্ছি একটা বটি দিয়ে কাটাকাটি করি, বটি হচ্ছে একটা বানাই আনবো। মানে বাড়িতে ঢাকা বসে যখন কাটাকাটি করি তখন বলি যে বাড়িতে গেলে আব্বার দিয়ে হচ্ছে বটি বানাই আনবো, তো বাড়িতে গেলে হচ্ছে তখন আর মনে থাকে না। তো এবার মারে বলছি যে তুমি আব্বার একটা বটি বানাই না দিতে বললো আমারে বড় দেখা। যে বটিটা হারাইছে ওইটাও হচ্ছে আব্বাই বানাই না দিছিল। তো বটিটা হচ্ছে হারাই গেছে, অনেক ধার ছিল সেই বটিটা, অনেক বড় একটা বটি ছিল। তো এই বটিটা মানে কয়েকদিন হচ্ছে কাটাকাটি আর করা হয় না, তো ঈদের পর থেকে একদম ধার কমে গেছে। তো আমি হচ্ছে বড় বড় করে হচ্ছে কেটে নিতেছি, কারণ এইটা হচ্ছে গইলা যাবো কতটুকু থাকে আল্লাহ জানে কেমন হয়। আর যেটা একদম বেশি বড় সেটা হচ্ছে মাঝখান দিয়ে দিব। এত বড় আম দেখছেন, তারপরে কিন্তু বাতি হয় না, এই আমগুলো অনেক বড় হয়। তো এটা হচ্ছে দিয়ে নিতেছি হালকা। আর আমের সিজনে কিন্তু আচার না বানাইলে ভালোই লাগে না। ওই বছরের আচার কিন্তু ওই বছর যে আচার দিছিলাম আমার হচ্ছে ফ্রিজে এখনো হচ্ছে অল্প একটু আছে। আর ঝাল টকটা বানাইলে হচ্ছে থাকে না, খাওয়া হয়ে জায়গা, মানে একজন আসলে দেই, তারপরে হচ্ছে নিজেরা খাই, অনেক ভালো লাগে ঝাল টকটা বানাইলে। এটা হচ্ছে সামনে ছোট গাছের আম, যে গাড়া গাছের, এই বৈশাখ মাস শেষে শেষে নাকি এই গাছের আম পাই, বৈশাখ মাসের মধ্যে। এগুলো না তো, তাহলে এই যে হ্যাঁ ওইটা না, ওইটা সাদিক গাছ। কোনটা সাদিক গাছে? ওইটা হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে আমাদের কাছে বৈশাখ মাসের মধ্যে নাকি পাইকা যায়। তো যেই গাছের আম এখন বাতি হয়ে গেছে ওই গাছের আম হচ্ছে একদম ছোট ছোট, বেশি বড় না। এই জন্য যদি আরেকটু বড় সাইজ হইতো আমি কতগুলো পায়রা নিয়ে আসতাম মোরব্বা দেওয়ার জন্য। তো মোরব্বা দিলে কিন্তু একটু বড় বড় আমটা দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে এগুলো বাতি বাতি হয়ে যাইতে লইছে এখন। তো সবগুলো আমি কেটে নিব আর কি। তারপরে হচ্ছে বড় একটা ছেনির পাইতে, তারপর তো এই যে আম হচ্ছে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি শুধু একটু হালকা হলুদ মাই খাই, তারপরে হচ্ছে মিলে আর কি বাতাসে, সারা রাত ফ্যানের বাতাসে টানবো। পরে কালকে হচ্ছে আমি সরিষা বাটা যখন তেলের মধ্যে দিব তখন হচ্ছে বাগারে দিয়ে দিব, তাও কিন্তু ভালো হইব, খারাপ হইব না। যেহেতু রোদে দিতে পারবো না এর জন্য আর কি। আর সবচেয়ে রোদে শুকিয়ে বানাইলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। তো কি আর করার, যেহেতু রোদ নাই এমনি হচ্ছে দিতে হইব। আরো যে কষ্ট করে উঠবো যাবো তা বড় কথা না, দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, রোদও তা নাই। কালকে রোদ ওঠে না ওঠে তাও তো বলা যায় না। 3টার মধ্যে দিচ্ছি, এগুলো হচ্ছে সারা রাত ফ্যানের বাতাসে আর কি যতটুকু শুকায়। আচার বানানোর জন্য চলে আসছি। সরিষা ব্লেন্ডার করে দিন, শুকনো মরিচ, রসুন, বড় রসুন হলে ভালো হয়, যে ইন্ডিয়ান মোটা মোটা কোয়া না, নাম হয়েছে দেশি রসুন। শুকনো মরিচ নিয়েছি, আর এই যেখানে আছে পাঁচফোড়ন, সাউন্ডে দিয়ে রাত্রে আনাইছি পাঁচফোড়ন। তো এগুলো সব কিছু এখন রেডি করে নিব। পাঁচফোড়ন হচ্ছে ভাজা হয়ে গেছে, সব হচ্ছে ব্লেন্ডার করবো এখন। তো এই যে শাওন এগুলো সব ভাঙাই দিব, সুন্দর করে ভাঙাও, একদম মিহি হয়ে গেছে। ফাঁকি পাঁচফোড়নটা কি বেশি হয়ে গেল নাকি আল্লাহ জানে। আর এই যে সরিষা তো 3 পদই হচ্ছে আমি ব্লেন্ডার করে নিছি আর কি। তো এখন হচ্ছে আচার বানানোর পালা। তো এই যে সরিষার তেল দিয়ে দিছি কিন্তু, তো তেলের মধ্যে হচ্ছে কটা শুকনো মরিচ দিয়ে দিছি। দেখা যায় অনেক সময় যদি ভাত দিয়ে খায় এই তেলের, দেখা যায় অনেক সময় ভাত দিয়ে বউয়া দিয়ে আচার খেলে একটা শুকনো মরিচ খেয়ে নিলে খেতে কিন্তু তখন আচারের টেস্ট আসতে ভালো লাগে আর কি। যেখানে কটা রসুন দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া আর কি। ওই যে সরিষা ব্লেন্ডার করে রাখছিলাম এগুলো তেলে। তো যেখানে আছে আদা রসুন বাটা, একটু আদা রসুন বাটাও হচ্ছে দিয়ে দিব। হলুদের ফাঁকি দিয়ে দিব কালারের জন্য আর কি।
আর অল্প একটু হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দেব। এ হচ্ছে কালারের জন্য দেওয়া, আর শুকনো মরিচ তো ফাঁকি করেছি। তেল মনে হয় আরো লাগবে, তো তেল মানে এতটুকুই ছিল রুমে, তো দিয়ে রাখি। আচার তো আর এখন হয়ে যাবে না, রাত্রে আবার জাল দিতে হবে, তেল আইনে হচ্ছে দিব। আর দেখেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, দেখতে ভালোই লাগতেছে। আর ফ্লেভারটাও অনেক সুন্দর একটা ফ্লেভার ছুটছে। শাওন বলতেছে আম্মু ঘ্রাণে তো মোমো করতেছে। তো আমি যখন এই আচার বানাই সিল্কা সহই বানাই, বাড়িতেও দেখি আমার আম্মু তারপরে ভাবিরা সবাই সিল্কা সহ বানায়, আর প্রত্যেক বছরই বানাই, খেতে ভালো লাগে কিন্তু অনেক। তো এই যে চিনি দিয়ে দিতেছি। শাওন বারবার বলতেছে মিষ্টি বেশি করে দিবা, শাওন যেহেতু মিষ্টি লাভার। আচার কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর যেহেতু আবাতি আম মানে এখন ওরকম বাতি হয়নি, তো এই যে গইলা গইলা গেছে, আর গলা গলাটাই কিন্তু ঝালটা একটু বেশি মজা লাগে। তো মশলাগুলো হচ্ছে এখন দিয়ে দিব, যেটা হচ্ছে 5 ফোড়ন আর কি ফাঁকি করা, আর যেখানে আছে শুকনো মরিচ ফাঁকি করা। তো এগুলো সব মানে আমি তো ভাবছিলাম যে আরো তেল লাগবে বুঝি, তো তেল কিছুই লাগবে না, সবই হচ্ছে ঠিক আছে। মানে কি আমটা যদি শুকায় নেওয়া যায় রোদ্রে, তাইলে হচ্ছে এমনটা আর কি গলে না, একটু আস্তে আস্তে থাকে। তো যাই হোক, ঝালটাকে একটু গলা গলাই মজা লাগে। আর যে ওই যে আমার আচার বানানো হচ্ছে ডান, খুব সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো ওই যে শুকনো মরিচ হচ্ছে ভাইজে আমি উঠে রাখছিলাম, মরিচ হচ্ছে একদম গইলা টইলা যেত, এগুলো উঠে রাখছি। তো এখন হচ্ছে দিয়ে দিলাম। তো যেহেতু ঝাল টক আচার বানাইছি, তো তেল কিন্তু পারফেক্ট আছে, যা দিছি তেল আর লাগবে না। তারপরে হচ্ছে আরেকবার একটু মানে লাইরা চেরা গরম করে তারপর হচ্ছে বয়মে করে রেখে দিব। এই কিন্তু হচ্ছে যে আচার বানানো, দেখেন আমি কড়াই থেকে হচ্ছে বোল ভরে ঢাইলা আনছি আর কি, রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখছিলাম। তো যে এক বল হয়ে গেছে। আর ঝালটক কিন্তু এমন একটু লেটকা টাইপের হইলে হচ্ছে মজা লাগে বেশি, আর মিষ্টি বেশি দিছি, ঝাল হচ্ছে একদমই কম হয়েছে। শাওনের হয়েছে ভীষণ পছন্দ, শাওন খায় বলতেছে আম্মু এত মজা হয়েছে বলার মতো না। শাওন যেহেতু মিষ্টি পছন্দ করে, তো আমি হচ্ছে এগুলা খাওয়া হয়ে যাবো, এজন্য হচ্ছে এখানে বোম নিয়েছি একটা, তো এখানে হচ্ছে যে প্লাস্টিকের একটা বোম নিয়েছি, কাচের বোমে হচ্ছে রাখবো না, আরও হচ্ছে আচার দিব ওগুলা কাচের বোমে রাখবো, যেগুলো আর কি বেশি দিন রাইখা খাবো সেগুলা, আর এগুলো হচ্ছে খাওয়া হয়ে যাব। আর যেহেতু মিষ্টি বেশি হয়েছে, শাওন হয়েছে একটু পরপরেই খাবে না মানে এজন্য হচ্ছে আর কি প্লাস্টিকের বোমই হচ্ছে এগুলো রাখবো এখন। প্রত্যেকবার আমের সিজনে কিন্তু আমি অনেকগুলো করে আচার বানাই, তো ওই বছরের আচার কিন্তু আমার ফ্রিজে এখনো আছে একটু, হয়তো উল্টো করা একদম কিন্তু পুরা হইতো, একদম পুরাই হইতো। তো এই যে একটু হচ্ছে রাখছি ইতিয়াপুর জন্য আর কি। তারপর হচ্ছে বানানো হয়েছে মতো 2 দিন ধরে, তো শাওন খাইতেই আছে। তো কাঁচের ডিব্বা রাখলাম না, এটাই রাখলাম এই যে একদম। তো শাওন তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি লাভার, শাওন এই শেষ করবো নাকি। তো আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে আরো সুন্দর সুন্দর আচারের রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আরো হচ্ছে অনেক রকমের আচার দিব আর কি।